পাঁচ বাটি সিন্নি হইল পঞ্চভৌতিক দেহের নিদর্শন। ব্রহ্মই হইল এই ধনুর লক্ষ্য। পঞ্চভৌতিক দেহ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম বা রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দাদির মহামিলন বা সংমিশ্রণ। ইহাই হইল সিন্নি। এই জন্যই বিভিন্ন প্রকার উপকরণাদি সবগুলি একত্রে মিশাইয়া ওই একই পদার্থ রূপে রূপান্তরিত করিয়া নিতে হয়। এই সিন্নিদানই হইল নিজের মন, বুদ্ধি, অহংকার ও পঞ্চেন্দ্রিয় যুক্ত দেহ সবগুলি ওই এক প্রণিপাত দ্বারা অর্থাৎ প্রকৃষ্ট রূপে পাত বা নিপাত ঘটাইয়া সর্বাত্মরূপে আত্মনিবেদন করা। এই আত্মনিবেদন দ্বারাই লক্ষ্যস্থানে পৌঁছানো যায়। ইহাই হইল গুণ হইতে গুণাতীতে, সাকার হইতে নিরাকারে, সসীম হইতে অসীমে যাত্রা বা আবির্ভাব। শুভ্র বস্ত্রাচ্ছাদিত সসীম ক্ষুদ্র আসনখানাই অনন্ত অসীমের প্রতীক বা পরিকল্পনা। বৈদিক ব্রহ্মোপাসনা বা নিরাকার সাধনা সাধক জীবনের প্রারম্ভে জটিল বিধায়ক, ইহাকে সহজ ও স্বভাবরূপে বেদ বিধির অগোচর গৌরাঙ্গ সুন্দর রূপে প্রতীকের মাধ্যমে আরম্ভ করাইয়া সেই বেদ উপনিষদের আত্মানুসন্ধানের পথে ক্রমশ পরিচালিত করিয়া নেওয়া মাত্র। পৃথক বা বহু সত্তার মাঝে এই একত্বের অনুসন্ধানই হইল সত্যনারায়ণ বা সত্যপীরের সিন্নিদান। ঠাকুর বার বার বলিলেন, যুগল ভজন করে যারা প্রেমানন্দে ভাসে তারা। যুগল এক বস্তু, দুইয়ে মিলিয়া এক। সেই বহু হইতে একত্বের সন্ধান, দ্বৈত হইতে অদ্বৈত। শ্রী রাধা কৃষ্ণের দুইয়ের মিলিত বস্তু হইল গৌর। শ্রী গৌর হইলেন শ্রী রাধা কৃষ্ণের যুগল মূর্তি। আবার গৌর নিতায়ের মিলিত তনু হইল শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব। ইনি শ্রী সত্যনারায়ণ। দুইয়ে এক, আবার একে দুই। দ্বৈতাদ্বৈত কোনো দ্বন্দ্ব নাই। ইহাই দ্বন্দ্বাতীত ভাব, দ্বন্দ্বাতীত বিমৎসর গীতা। বৈদিক বিভিন্ন ধর্মপথের সমন্বয় সাধনের এক বিচিত্র ভঙ্গি হইল শ্রী শ্রী ঠাকুরের সত্যনারায়ণের সেবার মাধ্যমে এক নাম বা সত্যের প্রচার।